আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। আমরা আজ এমন একজনের সঙ্গে কথা বলবো যার সাহস এবং যার অদম্য ইচ্ছায়, তার মনের জোরের শক্তিতে সে পেরিয়ে গেছে অনেকটা দূর পথ। একটা কথা প্রথমেই বলতে হয়, আমরা নারী, আমরা সব পারি। সেই কথাটাকে আবারও একবার প্রমাণ করেছে রাজ্যের পিয়ালি দেব। সামাজিক মাধ্যমে হয়তো পিয়ালি দেবের কথা আপনারা সবাই শুনেছেন, পিয়ালি দেব কি করেছে আপনারা সবাই হয়তো জেনেছেন। আজ আমরা আমাদের নিউজ নাওয়ের স্টুডিও রুমে পেয়েছি পিয়ালিকে। প্রথমেই স্বাগত তোমাকে নিউজ নাওয়ের পর্দায়। পিয়ালি এভারেস্টের বেস ক্যাম্প অব্দি পৌঁছেছে এবং কি ছিল তার জার্নিটা, ওইটা সবটা জার্নিটা নিয়ে আমরা আজ কথা বলবো। প্রথমে তোমার কাছে যে জিনিসটা জানতে চাইবো যে কিভাবে শুরু হয়েছে এই যে ট্রেকিং এর যে ইচ্ছেটা, এবার এটা কিভাবে এলো তোমার মধ্যে? অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমার পাহাড় আমাকে খুব ফ্যাসিনেট করে। আমি পাহাড় প্রেমী মানুষ। তো পাহাড়কে কাছ থেকে দেখার যে সুযোগ, আমি অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডের অনেকগুলো ছোটোখাটো ট্র্যাক করেছিলাম। তো ওইখান থেকেই আমার সেই যে স্বপ্নটা জেগেছে যে আমিও মাউন্ট এভারেস্ট ছোটোবেলায় পড়তাম। তো মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পটা অ্যাটলিস্ট আমি করি। তো যেহেতু একটা মেয়ে হিসাবে অনেক প্রবলেম তো ফেস করতেই হয়, ঘর থেকে বের হওয়া এতটা সহজ নয়। কিন্তু আমি চেষ্টা রেখেছিলাম যে আমি একা এটা কমপ্লিট করব। তো সেক্ষেত্রে আমি বেরিয়ে পড়েছিলাম আগরতলা থেকে একাই কাঠমান্ডুতে পৌঁছে। তো ওইখান থেকে আপনার শুরু হয়েছিল আমার যাত্রা। লুকলা বলে একটা এয়ারপোর্ট আছে, ওইখান থেকে মেইন ট্র্যাকটা স্টার্ট হয়। 11 দিনের একটা ট্র্যাক থাকে। আচ্ছা। তো ওইখানে তারপর কিছু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, ওইখানে নেপাল গভর্নমেন্ট বলছিল যে একা ট্র্যাকটা করা, মানে ওইখান থেকে রেস্ট্রিকশন করে দিয়েছে, গাইড অথবা পোর্টার আপনি নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমাকে পোর্টার ক্যারি করতে হয়েছিল। তো ওইখানে গিয়ে ওয়েদার কিছু সমস্যার কারণে আমার লুকলা এয়ারপোর্ট আমি পৌঁছতে পারিনি। আরেকটা রাস্তা ধরে আমাকে এক্সট্রা ট্রেক করে আমাকে যেতে হয়েছিল। কতদিনের মধ্যে তুমি তোমার ট্রেকিংটা শেষ করতে পেরেছো? একটা তো 11 দিনের একটা শিডিউল দেয়া থাকে যে ওই শিডিউলে শেষ করতে হবে। অ্যাকচুয়ালি এখানে বলি, আমি আমার ইচ্ছে ছিল বিফোর টাইম এটা কমপ্লিট করার। লাকিলি আমি সুস্থ মতে আমি এটা 7 দিনে কমপ্লিট করতে পেরেছি। আচ্ছা। তো ওই অ্যাক্লিমেটাইজ, এখানে হাই অল্টিটিউডের ব্যাপার থাকে, তো অ্যাক্লিমেটাইজের একটা ব্যাপার থাকে দুটো জায়গায়। তোমাকে 2 দিন স্টে করতে হবে বডি একটু রিল্যাক্স করার জন্য। তো সেক্ষেত্রে আমি ওই অ্যাক্লিমেটাইজ না করে একটু পুশ আপ করেছি নিজের বডিটাকে, যার জন্য এটা 7 দিনে আমি কমপ্লিট করতে পেরেছি। আর অবশ্যই আমি বলবো যারাই যাচ্ছ একটু প্রিপেয়ার হয়ে নাও, কারণ চাইলে তোমরা অনেক কিছুই করতে পারো। ইচ্ছে থাকলে অনেক কিছু সম্ভব, সেই কথাটাকেই আবার পিয়ালি প্রমাণ করে দিয়েছে। 11 দিনের ট্র্যাক ও 7 দিনে কমপ্লিট করেছে। কি ছিল অভিজ্ঞতাটা যখন প্রথম শুরু করলে, যেদিন থেকে? সেদিন কি মনে তো জোর ছিল যে একেবারে বেস ক্যাম্প অবধি তুমি গিয়ে পৌঁছবে। 7 দিনের মধ্যে যে 11 দিনের ট্র্যাকটা তুমি কমপ্লিট করতে পারবে, এই জিনিসটা নিয়ে তোমার কেমন? অ্যাকচুয়ালি আমি আমার আগরতলা থেকেও গেছিলেন আগে একজন, আমার একজন পরিচিত দাদাও গেছিলেন। তো উনি বলছিল, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে একলা কি যাওয়া যায় কিনা। বলছিলেন চাইলে তুমি যেতে পারো, বাট একটু দেখে শুনে, কারণ যেহেতু অন্য দেশ, অন্য একটা জায়গা, তো ডেফিনেটলি ওরা খুব হেল্পফুল থাকে। তো তারপরেও একা, যেহেতু আমি একটা মেয়ে, তো কিছু একটা তো ছিল। ওইখানে পৌঁছে আমি রিয়েলাইজ করি না ওরা সবাই খুব হেল্পফুল থাকে। তো প্রথম আমি রামেচাপ বলে একটা জায়গা থাকে, কাঠমান্ডু থেকে রামেচাপ আমাকে পৌঁছতে হয়। রামেচাপ থেকে ফ্লাইট থাকে লুকলা অব্দি। তো ওয়েদার কন্ডিশন খারাপ হওয়ার কারণে আমার 2 দিন ফ্লাইটটা ক্যান্সেল হয়েছিল। তো তারপর ওইখানে স্টে করা, আমি মানে ওয়েট করছি এরকম করে আমার 2 দিন চলে গেছে।
তো তারপর আমি ভাবলাম এখানে ওয়েট করা থেকে আমি অল্টারনেট ওয়ে কি আছে দেখি। তখন আমার প্ল্যানটা চেঞ্জ করে আমাকে এক্সট্রা 20 কিলোমিটারে এক্সট্রা ট্রেক করতে হয়েছিল। এটা 130 কিলোমিটার থাকে, আমাকে 150 কিলোমিটার ট্রেক করতে হয়েছিল। তো সেই ওইখান থেকে আমি অ্যাকচুয়ালি খারিকোলা থেকে মেইন ট্র্যাকটা আমার স্টার্ট হয়। খারিকোলা, থামডাডা থেকে লুকলা, ফাকডিং, তারপর নামচে বাজার অ্যাক্লিমেটাইজে থাকে, আমি এটা করিনি। তারপর নামচে বাজার থেকে অ্যাকচুয়ালি আমি একটু জাম দিয়েছিলাম, ট্যাংবোচে বলে একটা জায়গা থাকে, ওইখানটায় স্টে থাকে। তারপর ডিংবোচেতে আবার অ্যাক্লিমেটাইজ, আমি ওইটাও স্কিপ করেছি। ডিরেক্ট আমি প্যাংবোচে থেকে লবোচে থেকে গোরক্ষেপ, ওই দিনে আমি বেস ক্যাম্পটা মানে কমপ্লিট করি। ওইটা 24 অক্টোবর ছিল আমার ড্রিম ডে। তো এইভাবেই কমপ্লিট হয়েছিল। আসার সময় আমি 2 দিন সময় নিয়েছিলাম। তো ত্রিপুরা থেকে প্রথম মেয়ে যে কিনা এভারেস্টের বেস ক্যাম্প অব্দি পৌঁছেছে, সেই অভিজ্ঞতাটা বলো। অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই যেমনি বললাম যে পাহাড় প্রেমী। তো মাউন্ট এভারেস্ট 29,000 ফিটে আছে। তো ওইটা একটু টাইম টেকিং, একটা মাউন্টেনিং একটা কোর্সের দরকার, যেটা আমার নেই। ভবিষ্যতে ইচ্ছে আছে ওই কোর্সটা করে আমার যাওয়ার। তো আপাতত বেস ক্যাম্প অব্দি একটা স্বপ্ন ছিল, ওইটাও 17,598 ফিটে আছে, মানে 17,600 ফিট। তো ওইখানে যাওয়া, বডিকে ওই হাই অল্টিটিউডে অ্যাডজাস্ট করা ইজি নয়। তার মধ্যে কি তুমি যে ট্র্যাকটা করছো, পুরো দিনের ট্র্যাক, কোনো কিন্তু রেস্ট নেই, প্রত্যেকদিন তোমাকে ট্র্যাক করতে হচ্ছে, প্রত্যেকদিন তোমার মানে হাইট গেইন করতে হচ্ছে। তো সেই আমি বলবো যারা যাচ্ছে, আমি যেমন প্র্যাকটিস বা কোনো প্রিপারেশন সেরকম ভাবে নিতে পারিনি, যেহেতু আমার একটা বিজনেস আছে, তুমিও জানো। তো আমি বলবো যারাই যাও একটু কিভাবে নিজেকে তৈরি করতে হয় প্রথম তো আমি বলবো মাইন্ডসেট, সবটাই মাইন্ডসেটের উপরে। তুমি চাইলে তুমি সবকিছু লাইক, আমি ভাবিনি যে আমি 7 দিনের মধ্যে করতে পারবো, আমি 11 দিনেরই প্ল্যান করেছিলাম। তারপর আমি নিজেকে পুশ করেছি যে হ্যাঁ আমিও ট্রাই করি, না করলে তো দেখা যাক কি হয়, কতটুকু চাই। তো ওইটাই, একটু নিজের উপর কনফিডেন্স তো থাকতেই হবে। নিজের বডিটাকে একটু মানে এক্সারসাইজ করো, রেগুলার একটু ওয়াকিং করো, রানিং করো, বাস চাইলে সবকিছু পসিবল। যদি বলি প্রতিবন্ধকতা, ট্রেকিং এ প্রতিবন্ধকতা, সেটা একটা খুবই স্বাভাবিক বিষয়। তবে আর কি কি প্রতিবন্ধকতা তোমাকে ওই মুহূর্তে ওই জায়গাতে গিয়ে মানে ফেস করতে হয়েছে? অ্যাকচুয়ালি ওই আমি বলবো একটাই, যে ফ্লাইটের ওইটা। বাকি আমি এজ এ মেয়ে হিসাবে আমি কখনোই ওইটা ভাবি না যে মানে জেন্ডার আমি ওইটা করি না, কিন্তু এজ এ মেয়ে হিসাবে আমি বলবো ওরা খুব হেল্পফুল। সেরকম আপনার টেনশনের কিছু নেই, চাইলে ইজি থাকে। বাকি ট্র্যাকগুলি মানে আমি ভেবেছিলাম কি অন্য কান্ট্রিতে গিয়ে করবো কিরকম হবে ব্যাপারটা, কিন্তু না, সেটা আমি কোনো ফেস করিনি এজ এ মেয়ে বা এজ এ ট্রেকার হিসেবে। খুব ইজি থাকে। আমি বলবো কি ইভেন কি ইন্ডিয়া থেকে ফরেন কান্ট্রি মেয়েরা একা এসে ঘুরে মানে লাইক চলে যাচ্ছে, একদম ওদের দেখে আমি ইন্সপায়ার হয়েছি। মানে কোত্থেকে এলে মানে সব একা একা চলে, মানে আমাদের এটা শিক্ষার অনেক কিছু আছে। কার থেকে সবচেয়ে বেশি সাহসটা পেয়েছো, কার থেকে সবচেয়ে বেশি সাহায্যটা পেয়েছো? অ্যাকচুয়ালি আমি বরাবরই মেয়েদেরকে, মেয়েরা কিছু করলে, মেয়েরা যদি নিজে থেকে কিছু করে, আমি ওইটাকে সাপোর্ট করে সবসময় এনকারেজ করি। তো আমাদের দীপা কর্মকার দি থেকে আমি মানে সবসময় ওনাকে আমি আইডল মানতাম। তো তারপর মেয়েরা দেখো চাইলে সবকিছু পারে। তো আমার যার কিছুদিন আগে আমার এক দাদা, চিন পরিচয়ের মধ্যে একজন দাদা গেছিল, তো ওনার থেকে আমি যখনই কিছু একটা প্রবলেম হতো, দাদা এরকম, হ্যাঁ বল, তুই পারবি কর, আমি তো বলে দিচ্ছি তুই কর। তো আর আমাদের আগরতলা অ্যাডভেঞ্চার একটা গ্রুপ আছে, গ্রুপের সাথে আমি আছি। তো ওইখান থেকেই আমার ট্রেকিং এর যে নেশাটা ওইখান থেকেই শুরু হয়েছিল। তো বাস আমার পথে অনেকেই মানে এনকারেজ করার অনেকেই ছিল, মানে একজনকে আমি স্পেসিফিক্যালি বলা যাবে না। ছোটবেলা থেকে তো পাহাড় ভালোবাসো, পাহাড়কে নিয়ে, পাহাড়কে কাছ থেকে দেখার ইচ্ছে। যদি বলি যে আজকের দিনে দাঁড়িয়ে 5 বছর পর পিয়ালি দেব নিজেকে কোথায় দেখছে, বা কি কি স্বপ্ন আরো বাকি রয়ে গেছে?
অবশ্যই স্বপ্ন তো স্বপ্ন ছাড়া মানুষ হয় না। স্বপ্ন তো আছে। আম এখন মাউন্টেনিং কোর্স করার পর দেখি এভারেস্ট করার ইচ্ছে আছে, কবে সেটা পূরণ হয়। হুম। আরো কিছু অন্য কান্ট্রির পিক আছে যেগুলি হাইয়েস্ট পিক, ওইগুলো আমার কমপ্লিট করার ইচ্ছে আছে। হুম। দেখা যাক ত্রিপুরার হয়ে কতটুকু কি করতে পারি। কিছুদিন পরপরই আমরা দেখতে পাই সামাজিক মাধ্যমে পিয়ালি ঘুরতে বেরিয়ে গেছে একা একা, পিয়ালি বেনারস যাচ্ছে, পিয়ালি এই যে ঘোরার একা একা ঘোরার যে মানসিকতাটা, এটা কিভাবে এলো? আমি মন থেকে বলছি, তুমি একা বেরিয়ে একবার দেখো, মানে মানে জায়গাটাকে তুমি উপলব্ধি করতে পারবে। মানে লাইক আমরা ফ্যামিলি ফ্রেন্ডস এর সাথে গেলে কি হয়, ওটা ভ্যাকেশন হয়ে যায় একটা। তুমি যখন একা একটা নিরুদ্দেশে বেরিয়ে পড়ছো, তুমি জায়গা সম্বন্ধে জানো না, মানুষ সম্বন্ধে জানো না, তখন কি হয়, জায়গাটাকে তুমি আরো কাছ থেকে জানছো, মানুষগুলোকে কাছ থেকে চিনছো। তখন না একটা আলাদাই স্যাটিসফ্যাকশন, আলাদাই একটা ব্যাপার থাকে। মানে ওইটা আমাকে খুব টানে। তার জন্য মানে সবাই বলে তুই একা কেন যাবি, লাইক একটা কিছু ইয়েতে কর, মানে গ্রুপে কর বা কিছু কর, কিছু যদি হয় অন্য একটা জায়গায় একা এভাবে বেরিয়ে যাস। বাট আমাকে এটাই ফ্যাসিনেট করে। একা ঘুরতে বেরিয়ে পড়ার মজাটা নাকি অনেক বেশি। আমি আর আপনারা যারা একা ঘুরতে গেছি, পিয়ালির মতোই হয়তো অনেকের ধ্যান ধারণা বা চিন্তাধারাটা পিয়ালির সঙ্গে মিলে যাবে। তবে যারা এখনো অব্দি একা ঘুরতে বেরোননি, একদিন বেরিয়ে পড়ুন নিরুদ্দেশে, একদম। পিয়ালির মতো। তো বলবো যে যারা ধরো ত্রিপুরা থেকে প্ল্যান করছে যে ট্রেকিং এ যাবে, কি বলতে চাই? একদম আমি বলবো আমার মতো মানে গাফিলতি করো না। আমি তো পাগলামি করে বেরিয়ে যাই, বাট অবশ্যই নিজেকে বোঝো, নিজেকে জানো, লিস্ট তোমার কি কতটুকু ক্যাপাবল, তুমি কতটুকু করতে পারবে। কারণ এটা অনেকটা আমি অনেককে দেখেছি অনেক প্রবলেম ফেস করতে। তো লিস্ট নিজের বডিটাকে একটু প্রিপেয়ার করে তবেই যাও, আর বাকি সবকিছু হয়ে যাবে। ওইখানে এরকমটাও না যে করতে পারবে না। ট্রেকিং এ কি জানো তো, মনের জোরটাই সব থেকে আসল। বেশি। হ্যাঁ, আর স্বাস্থ্য যদি তোমার ভালো থাকে, তুমি ইচ্ছে করলে চাইলে, বললাম না ওই যে 11 দিনেরটা 7 দিনেও হয়ে যায়। সত্যি সেই সত্যি। তুমি চাইলে একটু নিজেকে বোঝে বডিটা একটু তোমার যাওয়ার আগে এটলিস্ট 1 মাস তোমার নিজের বডিটার উপর একটু কাজ করো। যেমন রানিং করো, প্রত্যেকদিন একটু ওয়াক করো, একটু মেডিটেট করো। ওই সমস্ত করলে হয়ে যায়। মানে সেরকম উপরে গিয়ে এত প্রবলেম ফেস হয় না। যে কোর্সটার কথা বললে, যে পিক পয়েন্টে পৌঁছানোর জন্য যে হ্যাঁ, কোর্সটা করতে হয়, ওই কোর্সটা করতে কতদিন সময় লাগে এবং কি কি প্রতিবন্ধকতা আছে আর কি কি ভালো দিকগুলি আছে? অ্যাকচুয়ালি কোর্সটা করলে তোমার যেমন যারা আমরা মানে ট্রেকিং ভালোবাসি, ট্রেক করতে ভালোবাসি, পাহাড় ঘুরতে ভালোবাসি, তো ওই ক্ষেত্রে কোর্সটা 2টা লেভেলে থাকে। একটা বেসিক মাউন্টেনিং কোর্স থাকে, তারপর অ্যাডভান্স মাউন্টেনিং কোর্স থাকে। তো ওইটা 1 মাসের মতো সময় নেয়, বেশি একটা খরচার ব্যাপার না। ওইগুলি বিভিন্ন ইনস্টিটিউটে করানো হয়। তো ওইটা করলে এক তো তুমি অনেকগুলো পিক যেগুলি তোমার স্বপ্ন থাকে বা তোমার যাওয়ার ইচ্ছে, ওইগুলোতে কিছু কিছু জায়গায় যেমন থাকে রেস্ট্রিকশন, ওইগুলো ছাড়া কমপ্লিট করতে দেবে না ওরা। আরেকটা আছে কি, তুমি যদি চাও যে তুমি ফিউচারে এই নিয়ে হয়তো কাজ করবে, লাইক তুমি কোনো গ্রুপ খুলবে বা তুমিও ট্রেকিং এর, তো সেই ক্ষেত্রে যারা মাউন্টেনিং কোর্স করে ওদের জন্য ভালো। ভালো। তো ওইটা মানে তুমি এজ এ প্রফেশন হিসেবেও নিতে পারো, সাইড বাই সাইড। আর তোমার নিজের প্যাশনটাকেও তুমি কমপ্লিট করতে তুমি বলছিলে কি যেদিন তুমি গিয়ে পৌঁছাও, নেপাল গভর্নমেন্ট থেকে একটা রেস্ট্রিকশন জারি করে, কি ছিল ওই মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা? ওইখানে কি হয়, একটু হাই অল্টিটিউডের কারণে বা অনেক অবস্টাকেল আসে, যেগুলো মানে যারা বললাম যে নিজেকে না বুঝে হুট করে চলে গেলাম। এটা অ্যাকচুয়ালি নিজেকে মাউন্টেনিং ব্যাপারটা একটু সাধনা। তো নিজেকে না বুঝে তুমি হুট করে মানে জোশের মারে চলে গেলে হবে না, কারণ একটা জীবনের ব্যাপার, ঠিক না? তো এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে নেপাল গভর্নমেন্ট এখন একটা ম্যান্ডেটরি করে দিয়েছে যে আপনি একা যেতে পারবেন না, পোর্টার নয়তো গাইড নিয়ে আপনাকে যেতে হবে। হবে। তো আমারও ইচ্ছা ছিল একা করার, তো আমাকে পোর্টার নিয়েই করতে হয়েছিল। আমি গাইড নিইনি, পোর্টার নিয়েই করতে হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে যারা যেতে চায়, যারা তরুণ প্রজন্ম, যারা তোমার মতো, ওদের তুমি কি বলতে চাও? একেবারে শেষ প্রশ্ন।
একদম অ্যাকচুয়ালি এখন তো বলতে গেলে আমাদের নিউ জেনারেশনের ট্র্যাকটা হ্যাঁ বেরোচ্ছে কিছু কিছু জায়গায়, কিন্তু আমরা ম্যাক্সিমামটাই ভ্যাকেশন কাটাতে পছন্দ করি, তাই না? তো আমি বলবো একবার বেরিয়ে পড়ো, ভাল লাগবে। আর ট্রেকিং করলে কি হয়, নিজের স্বাস্থ্যটাও তুমি হয়তো রেগুলার তুমি দৌড়তে পারছো না বা ওয়াকিং এ যেতে পারছো না, এক্সারসাইজ করতে পারছো না, হ্যাঁ মাসে 2 মাসে একবার বেরিয়ে পড়ো পাহাড়ে, ব্যাস হয়ে যাবে। আর কিছু দরকার নেই। অবশ্যই নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য পাহাড়ে একবার ঘুরে আসো। নিজেকে জানতে হলে, নিজেকে ভালো রাখতে হলে এবং পরিবেশের সঙ্গে বা পাহাড়ের সঙ্গে নিজের সম্পর্কটাকে আরো গভীর করতে হলে বেরিয়ে পড়তে হবে একা, বেরিয়ে পড়তে হবে সেই সুন্দর পৃথিবীটাকে ভালোভাবে উপলব্ধি করার জন্য। আজ আমাদের সঙ্গে নিউজ নাও এর স্টুডিওতে ছিল পিয়ালি দেব। পিয়ালি দেব ত্রিপুরার প্রথম মেয়ে যিনি নাকি এভারেস্টের বেস ক্যাম্পে গিয়ে পৌঁছেছে, এবং পিয়ালি দেব রাজ্যের তথা গোটা দেশের গর্ব। আগামী দিনে আরো পিয়ালিদের আমরা পাবো, আরো পিয়ালিরা এগিয়ে আসবে নতুন নতুন জিনিস তুলে ধরার জন্য এবং নতুন কিছু করে দেখানোর জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ নিউজ নাও এর তরফ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।